বুড়ো কথা কি আমি বলে বোঝাতে পারি না। আমি চাচা তোমার তো আজরাইল খাতা দেখতে প্রতিদিন, আরে নাতি পুতিদের উপায় কি হবে সেই চিন্তা করো। তাহলে না খোকা আমার সে নামের আগে রয়েছে একটারে মুজাফফর আলী আর একটারে মুজাফফর মন্ডল, না আলিয়ার মন্ডলে চাচার মাথা খারাপ, বয়স 75 বছর। খেয়াল করে দেখেন আশপাশে বুড়ো কটার বিরাট টেনশন। আপনার কিচ্ছু যদি না থাকে ঘোড়ার নিয়ে দুদিন পর তো যাবেন খানে খারাপ। টেনশন আপনি নিচ্ছেন কেন? টেনশন বাচ্চা কাচ্চাগুলো ঠিক করে, সে চাচা আপন ফেরান বাঁচা। নাতি কি হবে দেখার দরকার নেই, আমার মুজাফফর কি হবে আর আলী কি হবে। আচ্ছা সমাজ এই যে একটা বিভ্রান্তির ভিতরে আছে, এটা তো চেষ্টা করলে আমরা পাই। মসজিদ কেন্দ্রিক গ্রামের মুসলিমদেরকে বলে দিলাম বাপার মা, আগামী বুধবার এই জুমায় ঘোষণা করা হলো, আগামী বুধবার সকাল 10টা থেকে আর 12টা এই 2 ঘন্টা সময় SIR নিয়ে আমরা একটু আলোচনায় আসবো। একজন বিশেষজ্ঞ ব্যক্তি আসবেন, যার যা জিজ্ঞেস করার আছে তিনি উত্তর দেবেন, আমরা তার কাছ থেকে বুঝে নিয়ে সেই মতন তৈরি হবে। এটা কি একটা কম সেবা? মসজিদ কেন্দ্রিক যদি ইমাম মুয়াজ্জিন সাহেব, মসজিদের সেক্রেটারির মোতাল্লি 4 জন মিলে এই সম্পর্কে যিনি ভালো বোঝেন, এরকম একজন বোঝা মানুষকে ডাকলাম, তার একটু চা পানি খাইয়ে দিলাম, 2 ঘন্টা তিনি বললেন, জনগণের প্রশ্নের উত্তর দিলেন, দেখবেন গ্রাম থেকে বহু মানুষের দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এটাও কি কম পরিষেবা? কাজ কিন্তু অনেক আছে, কিন্তু কাজ না করে করে আমরা কাজ খুঁজে পাচ্ছি। ইচ্ছা করলে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা মানুষের উপকার করতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি, কিন্তু আসলে যদি কাজের মানসিকতা না থাকে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতটা আব্বা প্রতিষ্ঠা করেছিলেন এই চিন্তা ভাবনা নিয়ে। আব্বা যখন চালাতেন তখন কারো খাবার দিতে পারতেন না, জামা কাপড় দিতে পারতেন না, তবে জ্ঞানটা দিতেন। আব্বা তো ছিল কি কিছুতে ছিল না, গরিব মানুষ, তো মানুষের বিরাট অর্থ দিয়ে সাহায্য করতে পারেননি, কিন্তু পড়াশোনাটা আব্বা দিয়ে যেতেন নিয়মিত ভাবে। এটা যেটা আমরা চোখে দেখেছি। তারপরে যখন আমরা বড় হলাম, মানুষেরা যেটা পরিচিতি বাড়লো, তখন পেরেছিলাম যতটুকু। কখনো আই ক্যাম্প করেছি, কখনো গণবিবাহ করেছি, কখনো মানুষের ওই বিপদের সময় রিলিফের কাজ করেছি, কখনো শীতকালে কম্বল বস্ত্র ইত্যাদি ইত্যাদি। যতটুকু বিশাল যে কিছু করেছি পারি, তবে সামান্যতম হলেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা চেষ্টাটা করেছি, অস্বীকার করার জায়গা নেই। মানুষের সেই অভাবের সময় কাউকে ভাত দিয়েছি, কাউকে ডাল দিয়েছি, কাউকে চাল দিয়েছি, কাউকে জামা দিয়েছি। এই সেবাগুলো 2009 সালে থেকে তার আগে থেকে করা ছিল বলেই একটা প্রতিষ্ঠানের ভিত করেছি আর মানুষের কাছে হাত পেতেছি। মানুষ যাদেরকে দিয়েছিলাম 10 টাকা, তারা আমাকে 10,000 টাকা রিটার্ন করেছে। আমার কথা বলা যায় না? মানুষের জন্য সামান্য কিছু করেছিলাম বলে মাদ্রাসাগুলোতে আমাদের পয়সার আলহামদুলিল্লাহ অভাব হয়নি। আমাদের তো প্রভাব প্রতিপত্তির দুনিয়া জুড়ে না, একটা মুসুরির ডালে ভারতবর্ষের মানচিত্রে আমাদের মাতব্বরি একটা মুসুরির ডালের চেয়ে অনেক কম, সর্ষের দানা। আর তার ভিতরে দাঁড়িয়ে আব্বার দেখানো পথ ধরে মুফতি সাহেব, আমি আর আমাদের সাঙ্গপাঙ্গ যারা ছিলেন সবাই আমরা মিলেমিশে 80টার অধিক মাদ্রাসা চালানো আপনি কি খুব সহজ ভেবেছেন? মুফতি সাহেব 800 বাচ্চা নিয়ে জামিয়া পরিচালনা করছেন। খাদিজার মতো একটা বাচ্চা ছেলে, রজব আলীর মতো একটা বাচ্চা ছেলে, খাদিজা ফাতেমার 2টো মাদ্রাসা নিয়ে 1200 মেয়ে নিয়ে তার সংসার চলছে। এইভাবেই তো 18টা গার্লস ক্যাম্পাস, বাকিগুলো বয়েজ ক্যাম্পাস, সব তো চলছে জনগণের টাকায়। হারগিজ জনগণ বিশ্বাস করে আমাদের টাকা দিতেন না। জনগণের কাছে চাওয়ার আগে হয়তোবা আয়লার একটা শাড়ি তার বাড়িতে ঢুকিয়েছিলাম, তার প্রতিদান জনগণ দিচ্ছে আলহামদুলিল্লাহ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আসলে সমাজের এই কঠিন দুঃখ দুর্দশা, সমাজের এই বিপদ মুসিবতের হাত থেকে এই জাতিটাকে যদি বাঁচাতে হয়, আমি প্রথম নম্বরে বলেছিলাম আমাদের ভিতরে ইসলামকে জানবার বোঝবার অভাব। আর ইসলামকে জানতে গেলে, ইসলামটাকে বুঝতে গেলে ধর্মসভা, মিলাদ শরীফ, ইসলামী মজলিস কখনো ইসলাম বোঝার জন্য যথেষ্ট নয়। ইসলাম ধর্মটা বুঝতে গেলে নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে কোনো না কোনো জ্ঞানী মানুষের কাছে আপনাকে পড়তে হবে। পড়া ছাড়া কখনো ইসলাম, পড়া ছাড়া, যার জন্য কোরআনের প্রথম শব্দটাই ইয়ে করা, আপনি সেইটাই বাদ দিয়েছেন, সেইটাই তো আপনি বাদ দিয়েছেন। কোরআন এসেছে ইয়ে করা শব্দ দিয়ে, পড়ো দিয়ে কোরআন শুরু। আর সেই পড়াটাই যদি মুসলমানদের ভিতরে না থাকে, তাহলে আমাদের কপালে তো যা ঝাঁটা লাগা তাই লাগছে। ইয়ে করো, পড়ো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে পড়াবার চেষ্টা করলেন। আলহামদুলিল্লাহ, ধীরে 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 কিছু মানুষকে পড়ালেন। মক্কা তো চুরি করে পড়াতেন, তাই না? চুরি করে পড়াতেন। মদিনায় যে একটু খোলামেলা সুযোগ পেয়েছে। তো আমরা যদি চেষ্টা করি না, এই সমাজটাকে পাল্টে দেওয়া যাবে। রাসূলুল্লাহ যদি চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ব্যভিচারী, দর্শক, খুনি আসামি, এত বড় বড় পাকা পাকা বদমাইশ যদি নবীর মেহনতের কারণে পাকা পাকা জান্নাতি আর পাকা পাকা সাহাবী হতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কালকে ওরা তো কোন সালে ওয়াক্ফ করবেন দেখোস তো, সাহাবীদের পাকা পাকা বদমাইশ বলে, বুঝতে পারেন? ওয়াক্ফ করে সালে তো সমাজ অভাব নেই, মুরগি দিতে পারুক আর না পারুক, ওয়াক্ফ করে। আরে আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। সাহাবীরা সবাই যদি আল্লাহ ওয়ালা, সুফি, দরবেশ, ওলি, আব্দাল, গৌস, কুতুবী থাকবে, তাহলে রাসূলুল্লাহর মক্কায় পাঠানোর দরকারটা কি ছিল? বলেন বলেন। অন্ধকার ছিল বলেই তো আলোর প্রয়োজন। যদি ওখানে আলো থাকতো তাহলে অন্ধকার, যদি ওটা আলোকোজ্জ্বলই থাকতো তাহলে নবীকে মক্কায় পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। পৃথিবীর কোন নবী আলোকোজ্জ্বল জায়গায় পাঠানো হয়নি, সব নবীকে অন্ধকার জায়গা দিয়ে পাঠানো হয়েছে। বাড়ির মাথা ছিঁড়ে কোনোদিন দিনের বেলা ফাঁকা জায়গায় হারকেন জ্বালিয়ে খেতে বসে না। হারকেন জ্বালায় কখন? তাহলে যে বুদ্ধিটা একটা মহিলার আছে, সেই বুদ্ধিটাই ভদ্রলোকের নেই। সাহাবীরা তো কলমা পড়ে সাহাবী হয়েছেন, তার আগে ইন্নী কুন্না ফি জাহিলিয়াতিন ফাজাআনাল্লাহু বিহাযাল খাইরি। রাসূলুল্লাহ সাহাবী তিনি নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই অন্ধকার ভিতরে ডুবেছিলাম, আমরা সবাই জাহান্নামের কীটে পরিণত ছিলাম। ইন্না কুন্না ফি জাহিলিয়া, কঠিন পাপীর সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাযাল খাইরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন বলে, আপনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অন্ধকার জগতের মানুষগুলোকে আপনার ওসিলা করে আল্লাহ পাক আমাদিগকে শান্তির পথে ফিরিয়ে দিয়েছেন। সাহাবীরাই বলেছেন যে আমরা অন্ধকারে ছিলাম। সাহাবীরা যদি ইমানদার থাকবেন তবে নবীর দরকারই ছিল না। তাহলে নবী কি তেলা মাথায় তেল দিয়েছেন? সবাই ভালো ছিল, তাহলে বলতে হবে নবী শুধু তেলা মাথায় তেল দিয়েছে? এতটুকু বুদ্ধিশালী। ওই শুধু প্রসঙ্গত মনে হয়েছে বলে রাখি, একটা কোন এলাকার মানুষ তারা পীর পরীক্ষা করার জন্য একটা জ্যান্ত লোকের কাপড় পরিয়ে খাটিয়ায় রেখে একজন আল্লাহর ওলিকে ডেকে বলেছিলেন যে একটু জানাজা পড়িয়ে দেন। তো সে আল্লাহর ওলি বললেন যে আমি জ্যান্ত লোকের জানাজা পড়ি না।
গ্রামের লোক বললো, হুজুর ওর বাপ মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে, আপনি বলেন কি, জানতো ছেলে মরে গেছে, জানাজা পড়িয়ে দেন। ওরা যখন শুনবে না তখন আল্লাহর ওলি জানাজা পড়িয়ে দিলেন, পড়িয়ে চলে এলেন। শেষে ওরা খুব অপমান অপদস্থ করলো, এ কেরাম পীর জ্যান্ত লোকের জানাজা পড়ে। কাফন খুলে দেখা গেল সে জ্যান্ত না, ছেলেটা মরিয়ে গেছে। অস্টা শোনা আছে? আচ্ছা, ওই রকম সময় সুবহানাল্লাহ কেরাম জোরে হয়? হ্যাঁ, ফাটানি সুবহানাল্লাহ হবে। আচ্ছা, এই অস্টায় আমিও শুনেছি, আমার শোনা আছে। আর এসব বই, এসব অস কোনো বইতে পাওয়া যাবে না। এসব হলো জন্মদাতা হলো ইবলিস, তারও দেখা যাবে না, ওর বইও পাবে। তো এই অস্টার যাকে অলি বলা হয়, আপনি কার নামে শুনেছেন? ওই অলিটা কার নাম বরাবর শুনেছেন? হ্যাঁ, এইখানে ও লোক বলতে দাদা হুজুর, এই লোক বলতে বসে আছে নাকি দুজন? যখন পশ্চিম দিকে এই অস শুনি তখন হয় দাদা হুজুরির নাম, যখন পূর্ব দিকে এই অস শুনি তখন হয় বসে হুজুরির নাম। এটা একটু অপারেশন করেন, এই ঘটনাটা অপারেশন করে। আচ্ছা, পীর ওলিদের কারামত সত্য, কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, পীর ওলি আল্লাহদের কারামত সত্য। অস্বীকার করলে আল্লাহ ওয়ালাদের অবজ্ঞা করার কারণে ইমানি দুর্বলতা, ইমানের ক্ষতি হবে। ওলি আল্লাহদের কারামত সত্য, তবে নবী হতে গেলে মুআজিজা শর্ত, ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। ওলি ছাড়া, কারামত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায়, তবে মুআজিজা ছাড়া রাসূলুল্লাহ হওয়া যায় না। নবীদের অধিকার আছে আপনার। কেউ যদি নবীদারি করে, দাবি করে, আপনি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারেন, আপনি নবী বলে মুআজিজা দেখান। আপনি মুআজিজা না দেখালে আপনাকে নবী বলে মানবই না। কিন্তু কেউ যদি ওলি হন, তাকে আপনি বলতে পারবেন না যে আপনি ওলি হন, যদি তাহলে কারামত দেখাতেই হবে। ওলিরা কারামত দেখাতে বাধ্য না, আর কারামত থাকাও বাধ্য, কিন্তু নবীদের জন্য মুআজিজা থাকাও বাধ্য, দেখানোটাও বাধ্য। আমি যেটা শোনা অস্ত, কেউ সোর্স করেছে, আপনাদের শোনালাম, এবার একটু অপারেশন করে। আচ্ছা, ওরা যখন প্রথমে খাটিয়া এনে আল্লাহওয়ালা মানুষটাকে বলছিলেন জানাজাটা পড়িয়ে দেন, তিনি বললেন আমি জ্যান্ত লোকের জানাজা। তাহলে এই কাফনের ভিতরে যে শুয়ে থাকা ছেলেটা জ্যান্ত, আর ওরা যারা গেছে ওরাও জানে জ্যান্ত, তাহলে নিশ্চয়ই আল্লাহ তার মাহবুব বান্দার ইজ্জত রক্ষার্থে কাফনের ভিতরে ওটা যে জ্যান্ত, এটা আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছে। তাহলে উনি তো গায়েবের খবর জানবেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন বলে উনি জেনেছেন যে লোকটা জানতো। আচ্ছা, তার আগে একটা মশলা, আমি এসে মাগরিব পড়েছি বয়ডায়, অজু 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 না, বয়ডা এসে অজু করি, এখানে এসে মাগরিবটা পড়েছি, আবার এসাটা পড়েছি, আর অজু এখনো আছে আমার। এই অবস্থায় একটু যদি মরে যায়, তাহলে আমার কি আর দাফনের জন্য গোসল দেওয়ার দরকার আছে? অজু অবস্থায় মরিস কিন্তু গোসল, আমি কিন্তু পা খালাতে আমার ওসলে, আমার দেহে এখন গোসলও ফরজ নেই, আর আমার অজু আছে, তারপরেও মানুষ মরে গেলে গোসল দিতে হবে। তার মানে অজু ভাঙার যে কটা কারণ, গোসল ফরজ হওয়ার যে কটা কারণ, স্বপ্নদোষ যে গোসল ফরজ হয়, তাই না? স্ত্রী সঙ্গম করলে গোসল ফরজ হয়, মরে গেলেও মৃত্যুটাও গোসল ফরজের কারণ। আচ্ছা, আল্লাহওয়ালা মানুষটা বললেন জ্যান্ত মানুষের জানাজা পড়ি না, তাহলে ততক্ষণ ওনার কাছে খবর আছে যেটা জানত। এরা যখন বিশাল পেড়াপিড়ি করছে, না হুজুর মরে গেছে, ওর বাপ মা জানাজা পড়ার জন্য আপনাকে অনুরোধ করছে, আপনি পড়িয়ে দেন। বিশ্বাস যখন জানাজা পড়ার জন্য রাজি হয়েছে, তখন নিশ্চয়ই লোকটা মরে গেছে এ খবর ওনার কাছে এসেছে। আমার কথা জড়াচ্ছে না তো? প্রথমে যখন বলেছেন পড়বো না, তখন জ্যান্ত এই খবরটা আছে, আর পরে যখন নামাজ পড়াবার জানাজার জন্য রাজি হয়েছে, তখন নিশ্চয় খবর এসেছে যে ভিতরে জ্যান্ত ছেলেটা এখন মরে গেছে, তাই না? বললেন দাঁড়াও বাবা, জানাজা পড়ে দিচ্ছি। জানাজা পড়ে দিলেন, পড়ে দিলেন মানে আমার রস না বলো, আমি লোকের রস ডিটো করছি। পরে গিয়ে খুলে দেখা যাচ্ছে
ছেলেটা মরিয়ে গেছে। আচ্ছা, যে পীর সাহেবের কাছে খবর আসছে কাফনের ভিতরে লোকটা জানতো, যে পীর সাহেবের কাছে খবর আসছে কাফনের ভিতরে ছেলেটা মরে গেছে, এবার তুমি জানাজা পড়তে পারো, তাহলে মরা ছেলেটার গোসল দেওয়া হয়েছিল কখন? কথা বলেন, কথা বলেন। তাহলে এরা পীর সাহেবের দাম বাড়াতে যে পীর সাহেবটাকে এমন গাড্ডায় ফেলে দিলে মরে গেলি যে গোসল ফরজ হয়, এটাও পীর সাহেবের জানা ছিল। কেসটা কি বোঝা গেছে না যায়? বোঝা যায়নি? কালে আবার শালুক খাওয়া করে। আসলে ভক্তি করা ভালো, মহব্বত করা ভালো। এখন বিরাট ভক্তি করতে 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 যদি বউডারে মা বলে ফেলে না, তাহলে সব বলা যাবে। কিছু মূর্খ অশিক্ষিত গান্ডু আদরের চোটে পড়ে বউর বাসায় চুমে খেয়ে বললে তুমি আমার মার মতন, বিশাল যত্ন করো। পরিস্থিতি কোথায় যাবে সে শান্তি। আরে ওই মানুষটার জন্য এই কারামতের কথা বললাম, শ্রোতা বিরাট করে সুবহানাল্লাহ বললো, তার মানে তুমি প্রমাণ করে দিলে যে আল্লাহওয়ালা মানুষটা মরে গেলে যে গোসল ফরজ হয়, এই কাণ্ডজ্ঞানটাও তার ছিল। এরা পীরের সম্মান বাড়াচ্ছে না পীরগুলোর শেষ করছে এইভাবে? এখন আমার অপারেশন করলে ডাক্তারের দোষ? এই ঘটনাটা কেউ যদি বলতে পারে কোন গ্রামের কোন জায়গার ঘটনা, আপনারা যা শাস্তি দেবেন জেনে দেবেন। এক মাথার কভার করে কাটবো আমি, আগে এখন তো কেটে দিয়েছে আবার কাটবো, এর কোনো ইতিহাস নেই। এগুলো জন্ম দেয় ইবলিস আর প্রচার করে আপনারা আমার মতন ভদ্র শয়তান। এগুলো পীর ওলি আল্লাহদের মর্যাদা বাড়ায় না, বরং পীর ওলিদের মর্যাদা শেষ করে দেয়। অবাক ব্যাপার, বলে এখানে বসিরহাট হুজুর মাটি কুড়িয়ে দেখিয়ে দেশে এখানে একটা ওলির কবর আছে, শোনেননি? হুজুর নাকি বাংলাদেশে কোথায় পালকি করে বেয়ারারা নিয়ে যাচ্ছিল। বাবা দাঁড়াও, 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 ঠিক আছে। হুজুর পালকি থেকে বেরিয়ে ফাঁকা মাঠে জিয়ারত করলেন। কি ব্যাপার? হুজুর বলেছিলেন নাকি যেহেতু আমার রস না লোকের রস, হুজুর বলেছিলেন যেখানে একটা আল্লাহর ওলির মাজার আছে তাই আমি জিয়ারত করলাম। বেয়ারারা বলছে না হুজুর এখানে কোনো মজার নেই, সারা বছর এই মাঠে চাষ হচ্ছে, শুকনোর সময় আমরা এখানে হেঁটে যাই, কবর বললেই হবে। বলছে না এখানে একটা মজার আছে। আচ্ছা এই মজার, বেয়ারারা বলছে কবর নেই, বসিরহাট হুজুর বলছেন কবর আছে। এইটা নিয়ে যখন বিতর্ক চরমে উঠে গেছে, তখন বসিরহাট হুজুর কোদাল দিয়ে খুঁড়ে দেখিয়ে দিলেন যে তার ভেতরে একটা জ্যান্ত আল্লাহওয়ালা মানুষ অক্ষত অবস্থায় ওই কবরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওরাও যেখানে বড়াও সেখানে। বসিরহাট হুজুর তার ফতোয়া আমিনিয়াতে লিখেছেন, মানুষকে একবার কবর দেওয়া হয়ে গেলে ওই কবর খোঁড়া শুধু নিষেধ না, হারাম। আর কবরটা করিয়ে বসিরহাট হুজুরের একটা কারামত প্রকাশ পেল। কারামত দেখানো মুস্তাহাব, ওলির কারামত প্রকাশ করাটা মুস্তাহাব, আর মরা মানুষের কবর খোঁড়াটা হারাম। তাহলে মুস্তাহাব কাজের জন্য বসিরহাট হুজুর কবর খুঁড়বে। যদি বসিরহাট হুজুর খুঁড়িয়ে থাকে তাহলে বসিরহাট হুজুর 2 নম্বর লোক, লেখে এক করে আর এক। এইরকম কাজ কি বসিরহাট হুজুরের পক্ষে করানো সম্ভব? তাহলে যে জন্তুগুলো এই ওয়াজ করে তারা কি বসিরহাট হুজুরের দাম বাড়াচ্ছে? এখন যদি দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস অন্যান্য ফেরকার মানুষেরা যদি বলে হারা কোগা তোরা ওয়াজ করতেছিস, রুহুল আমিন কবর খুঁড়ে দেখিয়ে দিয়েছে এখানে ওলি শুয়ে আছে, রুহুল আমিনের কিতাব বলছে কবর খোঁড়া হারাম, তাহলে তোরা রুহুল আমিন তো হারামি লোক ছিল, কারণ যেটা হারাম সেই কাজ রুহুল আমিন করেছে, লিখেছে তো কবর খোঁড়া হারাম। তাহলে বসিরহাট হুজুর আবার কবর খুঁড়তে গেল কেন? যদি বিরোধীরা প্রশ্ন করে এদের কাছে কোনো জবাব আছে? সিলসিলা লোকে শেষ করবে না, সিলসিলা গন্ডুমার্কা ভক্তরাই শেষ করে দেবে। শত্রুরা সিলসিলা শেষ করবে, বন্ধু সেজিয়ে এরা সিলসিলাটা শেষ করবে, ওলি আল্লাহদের মান মর্যাদা সর্বনাশ করে দেবে, এরা লোকে শেষ করবে না। আমি এই জন্য বলছি, যতদিন পর্যন্ত আপনি মিনিমাম এডুকেশন না নিতে পারবেন, যতদিন পর্যন্ত ইসলামের মিনিমাম শিক্ষাটুকু আপনার ভিতরে না থাকবে, যত
যতদিন পর্যন্ত আপনি ইসলামটাকে জানতে চিনতে বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি অন্যের পায়ের ফুটবল, যেদিকে মারবে সেই দিকে যাবে, কিচ্ছু করার নেই। কোন একজন পণ্ডিত ব্যক্তি আমাদের ট্রেনিং এ বলেছিলেন যে একটা ছেলে ওই জীবনে ফুটবল খেলা দেখে, তো বাপের হাত ধরে রাস্তাতে যাচ্ছে আর এই ফুটবল নিয়ে প্লেয়াররা খেলতে, তার ছেলেটা ওর আব্বাকে বলছে, আব্বা আব্বা ওই গোল পেনাটাকে সবাই মারছে কেন, এইবার যার কাছে যাচ্ছে সেই মারছে। তাহলে খোকা ওটা বল, সেই জন্য মারে। তাহলে আব্বা বল তো একটা বলে সবাই মিলে মারবে, লাথি মারছে কি জল ঝাঁটা লাথি, ওর তো মারি শেষ নেই। এইভাবে আব্বা মারছে, তো যতবার ওর বাপ বলে ওর একটা বল, ওর মারতে হয়, এটা একটা খেলা, ও তো বোঝে না। শেষ পর্যন্ত বলটা আউট হয়ে এদিকে পড়েছে মাঠের বাইরে, ওর বাপ বলটা ধরে ওরে দেশে, খোকা তুমি একটা মার। তার ছেলেরা টুক করে মারলে চলে গেল। আর পাশে ইটি পেঁচেছিল একটা মোটা ঝামা, ওইটা নিয়ে রেখে বলতে খোকা এতে একটু মারো, তাহলে আব্বু পা কেটে যাবে, এতে মারলে তো পা কেটে যাবে, তাহলে ওতে মারলে বলতে আব্বু ওটা তো শোলা, তাহলে ওর ভেতরে কিচ্ছু নেই, সেই জন্য সবাই মিলে লেতই ওরে, আর এটা নিরেট, সেই জন্য কোনো শালা এরা লাথি মারে না। যতদিন আপনি ইসলামের শিক্ষা না নেবেন তত সময় ফাঁকা একটা ফুটবল যার কাছে যাবেন ঝাঁট বাড়ি দেবেন। লেখাপড়া মিনিমামটা শিখে যখন ভেতরে কিছু মাল ব্যাটারি তৈরি হবে, ও আপনার ওতে লাথি মারার আগে 5 বার ভাববে যে বল দৌড়বে না আমি দৌড়বো ডাক্তারখানায়। শিক্ষাটা ইসলামের মিনিমাম জ্ঞানটা নেওয়া আপনার জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ফরজ, ইসলাম মিনিমামটা বোঝা আপনার জন্য ফরজ। রমজানের রোজা আপনার জন্য যেমন ফরজ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনাটাও আপনার জন্য ফরজ। নবী চেনা ফরজে আইন। যারা নবী চিনতে ভুল করেছে তারা আল্লাহ চিনতে ভুল করবে, কারণ আল্লাহ সন্ধান তো নবী দিয়েছে। তো নবী চিনতে যদি ভুল হয় তাহলে আল্লাহ চেনাটা ভুল হবে। তো আল্লাহকে ভালোভাবে চিনতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আগে চেনাই লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এইটা নিয়ে না খুব বেশি পড়াশোনা করিনি, তবে একটু একটু পড়েছি। পড়ে শুনে মনে হচ্ছে যে মাথা বোধহয় আমার বিগড়ে গেছে, আমার নিজে নিজে মনে হচ্ছে। ভালোবাসা, ওয়াকাল্ল ওয়াকাদ্দুত শেখার ভালোবাসা, 4টি অক্ষরের একটা ছোট্ট শব্দ ভালোবাসা। তারপর শুধু মনে হচ্ছে আমি কাউকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটার উৎপত্তি কোথা থেকে হয়, কেন হয়? ভালোবাসার উল্টোটা রাগারাগি, তাই না? শত্রুতা বা রাগারাগি, আর রাগারাগি বা শত্রুতার উল্টোটা, তাহলে একদিকে ভালোবাসা, তার উল্টোটা হলো রাগারাগি। তা কারোর সঙ্গে আমার কেন রাগারাগি হয় আর কারোর সঙ্গে আমার কেন ভালোবাসা হয়, তো এইটা নিয়ে ভেবে চিনতে বইপত্র পড়ে আমার যা মনে হয়েছে, কেউ যখন কাউকে উপকার করে, কেউ যখন কাউকে উপকার করে, তখন উপকৃত ব্যক্তি উপকারকারী ব্যক্তিকে ভালোবাসে। কথাটা কি বোঝাতে পারলাম? আমি এক্ষুনি নেমে যাওয়ার সময় জুতো পাচ্ছি, এরকম অনেক সময় হয়, পায়ে পায়ে একটু সরে যায়। আমি যে জুতো পাচ্ছি না, একটা ছেলে ছুটে এসে বলে হুজুর আপনার জুতোই, এর তলার থেকে জুতোটা বের করে সামনে দিয়েছে। উপকার করেছে না করি? একটা বার হলেও আমি তাকে বলবো থ্যাংক ইউ, একটা বার হলেও বলবো আল্লাহ তোমার ভালো রাখো, একটা বার হলেও বলবো শোনা তুমি অনেক বড় হও। তাহলে ও আমাকে উপকার করেছে মানে ওর প্রতি আমার একটু ভালোবাসা, ভালোবাসা। পরের বছর জলসা এসে লাভার সময় ওর কথাটা আবার মনে পড়বে। যদি আমি ভদ্র ঘরের সন্তান হই, তাহলে উপকারকারী ব্যক্তিকে আমি কখনো ভুলবো না, যথাসম্ভব চেষ্টা করব। যিনি আমাকে উপকার করেছেন আমি তাকে ভুলবো না, মনে রাখবো। এই ছেলেটা যদি কোনোদিন বাইরে আমার বাড়ির বারান্দার সামনে রাস্তা দিয়ে যেতে দেখি, আমি তো একবার এই করছে, এই তোমার বাড়ি বয় রাস্তা বলছে
জুতো লোকটা মুখটা যেন চেনা চেনা লাগছে। তাহলে সেই আপনার জুতো রেখে গেল, আমি বের করে দিলাম, ও তুমি সেই পার্টি, এদিকে আয়, আগে বসে গেল। ঘরে বসিয়ে খুব যদি ব্যস্ত থাকি এক গ্লাস পানি অন্তত দেবো নাকি। ও আমার জুতো খুঁজে দিল, ওর প্রতি আমার ভালোবাসা জন্মালো, আর আমি ওর ডেকে এক গ্লাস পানি আর বিস্কুট খাওয়ালাম, ওর ভিতরে আমার ভালোবাসাটাও, দ্যাট ইজ প্রেম। একজনের সাথে আর একজনের প্রেম ভালোবাসার পিছনে থাকে উপকার করা আর উপকার নেওয়া। যখনই দুজনের মাঝখানে একে অপরের উপকারের আদান প্রদান তৈরি হয়, তখনই দুজনের ভিতরে ভালোবাসা। হাফেজ শামসুর রহমান সাহেবকে আপনি ভালোবেসেছেন, এর পিছনে নিশ্চয়ই কোন রকম ইতিহাস আছে। তিনি কোনো না কোনো জায়গায় আপনাদের উপকার করেছেন, আর আপনারাও কোনো না কোনো জায়গায় তার উপকার করেছেন। ভালোবাসা কখনো এক পিটেন হয় না। ভালোবাসা সবাই যখন বলেছে, আমিও বলেছি আই লাভ মোহাম্মদ, কথাটা তো খারাপ না। আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি, তো তার ভালোবাসা তাতে পৃথিবীতে আর কার ভালোবাসা, কথাটা খুব ভালো। তাই লাভ মোহাম্মদ বলতে 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 একটা সময় মনে হলো যে আমি তো বলছি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ কি কোনোদিন বলেছে আই লাভ আব্দুল মাতিন? আমি তো বলছি আই লাভ মোহাম্মদ, কিন্তু নবী কি কোনোদিন বলেছেন যে আই লাভ মোহাম্মদ আব্দুল মাতিন? ভালোবাসা তো দু পিঠে। আমি আপনাকে উপকার করেছি, আপনি আমাকে ভালোবেসেছেন, আপনি আমার উপকার করেছেন, আমি আপনাকে ভালোবেসেছি। এক পিঠেন তো ভালোবাসা হয় না। তাহলে আমি তো নবীকে ভালোবাসলাম, কিন্তু নবী কি আমাকে ভালোবাসে? এই প্রশ্নটা ভিতরে উদয় হতে আমি লাজবাব। সত্যি তো আমি বলছি আই লাভ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাতে এক পিঠে। নবী কি আমাকে ভালোবাসেন? এর উত্তর কি আছে? আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আর যেদিন থেকে উত্তর খুঁজে পাচ্ছি না, সেদিন মনে মনে লড়াই হয়, কারণ কিছু বলতেই পারছি। তো আমার মনে হয়েছে কি, এটা খানিকটা ওই ছোট বয়সে রান্না বান্না করা শেষ করলে মা দুধের হাঁড়িটা তুলে দে গোসল করতে যেতেন, আর বলে যেতেন দুধটা দেখিস যেন পড়ে না যায়। হাঁড়িটি ধরে 4 লিটার পানি, ওতে দুধ দেশে 1 প আর 1 পা পানি, যাতে ধরে 400 পানি, তার মানে 4 4 16 প পানি ধরে, তাতে রয়েছে মাত্র 1 পা পানি আর 1 পা দুধ, 2 প। এখন সেই আগুনে ফুটতে ফুটতে এক সময় দেখা গেল যে সর্পোষ উল্টে যে দুধ উঠলে চারিদিকতে পড়ে যাচ্ছে। মায়েদের কাছে শিখে তাড়াতাড়ি করে কলের পানি এনে ওতে একটু ঝাপটা দিলাম যে হাঁড়ির ভেতরে থাক। আমার মনে হচ্ছে আমি আর আপনি, আমরা দুজন মিলে যে আই লাভ মোহাম্মদ বলেছি, ওতলানি দুধ না তো? বলেন বলেন, আমার মনে হচ্ছে যেন ওতলানি। জি জি, যিনি বলেছেন বেশ করেছেন, আবার বলুন আমি বলার পক্ষে, তবে একটা বার বালিশে মাথা দিয়ে ভেবে দেখো, আমি তো বলছি আই লাভ মোহাম্মদ, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো বলেছেন আই লাভ আব্দুল মাতিন? আমি কি এমন উপকার করেছি আমার নবীকে যে তিনি আমাকে ভালোবাসবেন? আর নবী আমাকে কি উপকার করেছেন যে আমি নবীকে ভালোবাসবো? দুধ উতলে গেলি না, সবাই বলে অনেকটা দুধ, 1 খাবলা পানি দেবেন 2 পয়সা থাকবে। আমি একটু ওতলানি দুধে একটু পানি দিয়ে দেখি কি হয়, আসল দুধ কতটা আর উতলে যাচ্ছে কতটা। ওতলানি বলে না, কি বলে? প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদারের ঈমান কখনো টিকতে পারে না। নবীর প্রতি মহব্বত ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। তবে বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের হাবিব নবী পরিষ্কার করে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, পৃথিবীর কোন
কোনো বান্দা যদি মনে করে আমি মুহাম্মদকে তারা ভালোবাসবে, কারোর যদি ইচ্ছা হয় আমি মুহাম্মদকে তারা ভালোবাসবে, তাহলে তারা যেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই আমাকে ভালোবাসতে ইচ্ছা করুক না কেন, ওর যদি মন চায় মুহাম্মদকে ভালোবাসবো, তাহলে সে যেন আমার সুন্নতের জীবন যাপন করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলেছেন যে আমার সুন্নত মেনে চললো সে আমাকে ভালোবাসে। তাহলে নবীকে আজকে আর চা খাওয়াতে পাচ্ছি না, লুঙ্গি গামজা দিতে পাচ্ছি না, রাসূলুল্লাহর মাথায় একটু পানি দিতে পাচ্ছি না, রাসূলুল্লাহর পা দুটো একটু মেসেজ করে দিতে পাচ্ছি না, তারপরেও আমার ইচ্ছা নবীকে ভালোবাসা। কি দিয়ে বাঁচতে হবে? সুন্নতটাকে। নবীর সুন্নত যেখান থেকে আমার মনে হলো যে নবীকে ভালোবাসতে হবে, তো দস্তরখান বিছিয়ে খাওয়া শুরু করলাম, ওজুর আগে মেসওয়াক করা শুরু করলাম, প্রতি শুক্রবারে নামাজে যাওয়ার আগে গোপ চুলগুলো কেটে কুটে পরিষ্কার করতে লাগলাম, শোয়ার সময় ডান দিকে কাত হয়ে কেবলামুখী হয়ে ডান হাতটায় তলায় চাবালিতে দিয়ে বাঁ হাতটা দেহের উপরে বিছিয়ে শোয়া ধরলাম। যেদিন থেকে ইচ্ছা হলো নবীকে ভালোবাসার, তো উজু করেই নবীর ভালোবাসতে হবে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ে নিলাম। যখনই মনে হলো নবীকে ভালোবাসতে হবে, তো সকালে দুপুরে রাত্রি দিনে যখনই মসজিদে উঠেছি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নিলাম। মনে মনে হচ্ছে নবীর সুন্নত যখন মানছি, ইনশাআল্লাহ তাহলে আস্তে 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 নবীর ভালোবাসা আমার ভিতরে তৈরি হচ্ছে। আই লাভ মোহাম্মদ বলবো না তো আই লাভ মোদি বলবো? মোহাম্মদকেই তো ভালোবাসতে হবে। তবে যে মোহাম্মদকে ভালোবাসতে চাইছেন সেই মোহাম্মদ কিন্তু বলেছেন আমার ভালোবাসার মাধ্যমই হলো আমার সুন্নাত। যদি সুন্নত বাদ রেখে বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা কি নবী? আমি বলছি হাঁড়ির তলায় আগুন জোরে লাগলে 2 পা দুধ 16 পথ চেয়ে বেশি দেখা যায়। আগুন থেকে নামিয়ে নিলে 1.5 পর বেশি আর পাওয়া যায় না। আবেগ উন্মাদনা দিয়ে অনেক কিছু সমাজকে দেখানো যায়, কিন্তু প্রকৃত অর্থে নবী প্রেমিক হওয়া যায় না। এর জন্য সাধনা করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য চেষ্টা করতে হয়। আপনারাও চেষ্টা করুন যেন আপনার আই লাভ মোহাম্মদ বলাটা সার্থক হয়। আজকে থেকেই চেষ্টা হোক যে মুখে যখন বলেছি কাজ করেও দেখাবো, তবে আপনার বলা আর আপনার কর্মে মিলেমিশে একাকার হয়ে আপনিও একদিন আপনার ঘরের ছাদের নিচে শুয়ে শুয়ে প্রিয় রাসূলকে স্বপ্ন যোগে আপনারও সাক্ষাৎ হয়ে যেতে পারে। সেটা মুখে বলার জোরে হবে না, সেটা কাজের জোরেই হতে পারে। কাজ করে আপনাকে প্রমাণ করাতে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আবার বলার কথা যাচ্ছে, সমাজে অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার। তবে সবচেয়ে যেটা বেশি দরকার সমস্ত মুসলমানের জন্য ইসলাম বোঝবার মতন মিনিমাম জ্ঞানটা দরকার। এই মিনিমাম জ্ঞানের জন্য কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যা। রাসূল বলেছেন তোমরা সবাই এক একজন পরিচালক, ডিরেক্টর, রাখাল, তোমরা এক একজন অধীনায়ক। তোমার দায়িত্বে দায়বদ্ধতায় যেগুলো ছিল এদের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। আমি ধর্মসভার বক্তা, তাহলে হাসরের মাঠে শ্রোতা সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। আমি মসজিদের ইমাম, তো হাসরের মাঠে আল্লাহ মুক্তাদি সম্পর্কে ইমামকে জিজ্ঞেস করবে। আমি দত্তপুকুর থানার ওসি, হাসরের মাঠে দত্তপুকুর এলাকার জনগণ নিয়ে আল্লাহ ওসিকে জিজ্ঞেস করবে এদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছো। আমরা সবাই এক একজন দায়িত্বশীল। আমাদের সেই দায়িত্বটা পালন করে মরতে হবে। মরার পরে আর দায়িত্ব পালন করা যাবে না, বেঁচে থাকতে থাকতে এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। আমি একদম গোড়ার কথা আপনাদের একটা দায়িত্বের কথা বলছি। বিশ্বাস করুন, আমি আব্দুল মাতিন, আব্বার নাম মোহাম্মদ শামসুর রহমান। সবাই আমার আব্বাকেও চেনেন, আমাকেও চেনেন। এখন আমি কোনো আইন করলে আমার আইন বইকারা গ্রামের নাও চলতে পারে, কারণ বইকারা গ্রামের সব একমতের লোক না। আমার আইন বাদবিয়া থানায়
নাও চলতে পারে, আমার আইন উত্তর চব্বিশ পরগনা জেলায় নাও চলতে পারে, আমার আইন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে নাও চলতে পারে, কিন্তু 6 শতক জমির উপরে 4 কামরা ঘর বিশিষ্ট একটা দোতলা বাড়ি আছে। এই 6 শতক জমিটা দলিল আমার নাম, রেকর্ড আমার নাম, খাজনা দিয়ে আমি, বাড়ি তৈরি করেছি আমি, গ্যাস কানেকশন আমার, কারেন্টের মিটার আমার নাম, ওই বাড়ির প্ল্যান এস্টিমেটটাও আমার নামে, ওই বাড়ির 4টে খাট কেনা আছে আমার টাকায়, ওই বাড়ির ভাতের হাঁড়িটাও আমার কেনা, বাড়ির তরকারির হাঁড়িটাও আমার কেনা, ওই বাড়িতে লেপ কাতা কম্বল বালি যেগুলো সেগুলো আমার কেনা। তাহলে আমার কথা ভারতবর্ষে না চলতে পারে, কিন্তু এই 6 শতক জমির রাজত্ব তো আমার। 6 শতক জমিদার আমি এই 6 শতকের উপর মাতব্বরি ফালিয়ে আইন তৈরি করে দেয়ালের গায়ে সেটে দিলাম যে এই রাজত্বে বসবাস করতে গেলে প্রতিদিন জোহরের নামাজ পড়ে তারপরে দুপুরে ভাত খেতে হবে। আচ্ছা, এর জন্য কি কোনো পুলিশ আমার নামে এসআইআর স্টার্ট করবে? আমি দেয়ালের গায়ে সেটে দিলাম যে আমার এই রাজত্বে প্রতিদিন সকালবেলা চা মুড়ি টোস্ট আর বিস্কুট হবে, তবে শর্ত হলো ফজরের নামাজ পড়ে তাই খেতে হবে। তার পাশে আর একটা প্ল্যাকার্ড সেটে দিয়ে বললাম আমার এই সাদের এই 6 শতক জমির এই ঘরে থাকতে গেলে প্রতিদিন 30 মিনিট করে ইসলাম চর্চা করতে হবে। 10 মিনিট কোরআন পড়বে, 10 মিনিট হাদিস পড়বে, 5 মিনিট মশলা পড়বে, 5 মিনিট পীর ওলিদের জীবনী পড়তে হবে। যারাই পড়বে তারা এই ছাদের নিচে শুতে পারবে। সারা পৃথিবীর কেউ আমার কথা না নেই যে 4 শতক জমি আমার, বাড়ি আমার, গ্যাস আমার, কারেন্ট আমার, সব আমার, এই 6 শতক জমির উপরে আমি তো জমিদারি ফলাতে পারি। এইটাই কি আপনারা পারবেন যে আমার এই 6 শতকের উপরে যে যা থাকবে এর ভিতরে কোনো গাঁজাগত থাকবে না? এই 6 শতক বাড়িতে শুতে গেলে কোনো বিড়ি খেলি আমার এই বাড়ি থাকতে পারবে না। এ বাড়ি থাকতে গেলে সকালে কোরআন পড়া লাগবে, দুপুরে জোহর পড়ে তবে ভাত খাওয়া লাগবে, রাত্রি শোয়ার আগে এশার নামাজ পড়ে হাফ পারা কোরআন পড়ে তারপরে শোয়া লাগবে। আমি যদি আইনটা করি, দেশ বা রাজ্য কেউ কি আমার বিরুদ্ধে কোনো যদি এখন হাত তুলতে বলি যে প্রত্যেকেই যাচ্ছে বাড়ির দেওয়ালের গায়ে আইন সেটে দিতে হবে, কেটে কেটে দেবে, হাত তুলতে বলবো? একজন বলেছে, দুজন বলেছে, বাকিরা সাইফুল বলতে ক্লিয়ার এখনো বুঝতে পারিনি। সাইফুল একটু দেবো, বুঝতে না পারলে অনেক লোক হাত তুলতো। বলছি কি, মুসলমানের বাড়ি, আমি সেই বাড়ির মহাজন, আমার 6টা ছেলে 1টা মেয়ে। আমি পরিষ্কার বলে দিলাম, দেখো এই জমি আমি কিনেছি, বাড়ি আমি তৈরি করেছি, গ্যাস আমার, কারেন্ট আমার, পাকা আমার, লাইট আমার, লেপ আমার, বালিশ আমার, কাঁথা কম্বল সব আমার। আমার বাড়িতে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিদিন 30 মিনিট করে বই পড়তে হবে। এই বাড়িতে থাকতে গেলে গালিগালাজ চলবে না, মদ গাঁজা বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আমার এই বাড়িতে থাকতে গেলে সত্য কথা বলতে হবে, মিথ্যা বললে হবে না। আমার এই বাড়িতে কোথাও যদি টাকা পয়সা পড়ে থাকে কুড়িয়ে নিলে হবে না, যেখানকার টাকা সেখানেই থাকবে। আচ্ছা, আমার বাড়ির জন্য আমি তো আইন করতে পারি, এর জন্য রাজ্য সরকারও কিছু বলবে না, মোদি বাবুও কিছু বলবে না। এই আইনটা কি আমরা সবাই কি নিজেরা নিজের বাড়ির উপরে চাপাতে পারি? চাপাতে? সাইফুলের কথা মতো আর কি বুঝদি কারোর অসুবিধা আছে? হাত তুলতে আর বলছি না, যদি বলি 100-এর ভেতরে কটা হাত উঠবে? হ্যাঁ, উঠবে না। সেই একই রোগ যদি ইসলাম বুঝতাম, ইসলাম যদি বুঝতাম, তাহলে নিঃসন্দেহে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমার না, কেউ।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কোরআনুল কারীমের 4টি রোল মডেল নবী আমার বর্ণনা করে বলেছেন, যতদিন পর্যন্ত আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকব, কোরআন আমাদের রাস্তা দেখিয়ে দেবে। কোরআন বলে দেবে এটা ইবলিসের পথ, কোরআন বলে দেবে এটা জান্নাতের পথ, কোরআন বলে দেবে এটা হালাল এইটা হারাম। কোরআন আমাদের দেখিয়ে দেবে এই রাস্তাটা সত্যের, এই রাস্তাটা মিথ্যের। কোরআন বলে দেবে এটা ন্যায় এটা অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকি পরেজগার বান্দাদের পথ প্রদর্শক। ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা কোরআন আমাদেরকে দেখিয়ে দেবে। নবী আমার বলেছেন কোরআনুল কারীমের 2য় নম্বর রোল মডেল হলো আপনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, এখন আপনি মরে যাননি, মরণের পূর্ব অবস্থায় রয়েছেন, ওই সময় আল্লাহর কোন বান্দা যদি আপনার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এই সমস্ত সূরা তেলাওয়াত করে আপনাকে শোনাতে পারে, নবী আমার হাদিস শরীফে বলেছেন বান্দা মরণের বিছানায় আল্লাহর কোরআন যখন শুনবে, আল্লাহ পাকের কোরআন শোনার বিনিময়ে নবী আমার হাদিস শরীফে বলেছেন কোরআনুল কারীম মৃত্যুর বিছানায় মরণের আযাব থেকে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। নবী আমার 3য় নম্বরে বলেছেন বাবা সাহেব এই কোরআনের 4 নম্বর 3য় নম্বর রোল মডেল হলো ময়দানে মাশারের কঠিন সময়ে তুমি যখন লক্ষ্য করে দেখবে তোমার পাড়ার লোক কেউ বা বিচারে জান্নাতে চলে গেল, কেউ বা বিচারে জাহান্নামে চলে গেল, তুমি হতাশগ্রস্ত হয়ে পড়বে কি হবে আমার উপায়, আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। চরম উৎকণ্ঠায় যখন আমি আপনি হতাশ হয়ে যাব, নবী আমার বর্ণনা করেছেন ওই রকম সময়তে আল্লাহ পাকের কোরআন উড়ন্ত ভাবে এসে আপনার গলার সঙ্গে মিলিয়ে দেবে। ও আল্লাহর বান্দা লা তাহজান, তুমি দুশ্চিন্তায় পড়ে যেও না, তুমি কোনো দুশ্চিন্তা টেনশন নিতে যেও না, আমি কোরআন তোমার কাছে এসেছি শাফিআল লিয়া সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবার জন্য আমি কোরআনকে শাফাআতকারী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আমি তোমার জন্য আল্লাহর কাছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে সুপারিশ করতে এসেছি। নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহেব কোরআনের 4র্থ নম্বর রোল মডেল, একটা মডেল হলো কোরআন দুনিয়া মাতে আমাদের রাস্তা দেখাবে, 2য় রোল মডেল হলো কোরআন মৃত্যুর বিছানায় মরণের আযাবকে কমিয়ে দেবে, 3 নম্বর রোল মডেল হলো হাসরের মাঠে কোরআন জান্নাতের জন্য আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, 4 নম্বর রোল মডেল হলো নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহেব তুমি মরণের পরে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে 3 জন ব্যক্তি কবরের মাঝখানে শুইয়ে দেওয়া হলো, আস্তে আস্তে কাঠকুটো আর মাটি দিতে দিতে পৃথিবীর আলো বাতাস তোমার কবরে যাওয়া আস্তে আস্তে সংকুচিত হতে লাগলো। অল্প একটুখানি একটা জায়গা ফাঁকা ছিল, সেখানেও এক কোদাল মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো, একেবারেই দরজা জানালা বিহীন একটা গভীর অন্ধকার ঘর। এই কঠিন অন্ধকার ঘরে তুমি যখন একাই শুয়ে থাকবে, সেই দিন তোমার বারবার একটা কথা মনে হবে, আহারে কাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করেছি, যাদের জন্য এত কষ্ট করেছি কেউ তো আজকে আমার পাশে নাই, না আছে আমার ছেলেটা, না আছে আমার মেয়েটা, না আছে আমার জামাই, না আছে আমার বৌমা, না আছে আমার স্ত্রী, না আছে আমার বাপ মা, এই কঠিন অন্ধকার কবরে আমি কি করে থাকবো? নবী আমার বর্ণনা করে বলেছেন বাবা সাহাবী ওই কঠিন অন্ধকারে তুমি যখন হাউতাশ করতে থাকবে, সবাই তোমার কবর ছেড়ে চলে যাবে, কঠিন অন্ধকার নিঃসঙ্গ জীবনে একাই কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে তোমার কবরে কোরআন পাঠিয়ে দিয়ে আল্লাহ বলবেন কোরআন তোমার কবরের ভিতরে চলে যাবে, তোমার বুকের সঙ্গে মিলিয়ে কোরআন বলবে আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, কঠিন কবরে কে আমায় সালাম করছে? তখন ওই লোকটা জিজ্ঞেস করবেন, আল্লাহর কালাম তার জবান খুলে বলবেন ও আল্লাহর বান্দা আনা কালামুল্লাহি, আমি আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। তোমার এই নিঃসঙ্গ জীবন, কবরের একাকী জীবন, তোমার নিঃসঙ্গতা কাটাবার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমি কোরআনকে তোমার বন্ধু বানিয়ে দিয়েছে। কার সঙ্গে প্রেম করছেন? কোন ছেলেটা, কোন মেয়েটা, কোন স্ত্রীটা, কোন বাবার, কোন কার সঙ্গে খাতির করছেন? কে আপনার কবরে যাবে?
রাসূল বলেছেন যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় কোরআন পড়ে ওরা যখন কবরে একা থাকবে আল্লাহর কোরআন ওর কবরের দ্বিতীয় বন্ধু পার্টনার হয়ে কিয়ামত পর্যন্ত ওর কবরে সঙ্গ দেবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনার মেয়ের কাছে ফোন হয়, শালির কাছে ফোন হয়, শাওড়ির কাছে ফোন হয়, খালুর কাছে ফোন হয়, ভাইরাবার কাছে ফোন হয়, কিন্তু 30 বছর পার হয়ে গেছে একদিনও কোরআন হাতে করে দেখা হয়নি। 250 গ্রাম না 300 গ্রাম। যে বুড়োগুলো কোরআন না পড়ে মরবে এদের মরতে লজ্জা হয় না? খাবার টাবার না নে বের বাড়ি যেতে একটু লজ্জা লাগে যে নতুন বেই একদম খাবার না নে যায় কি করে, এটা একটা লজ্জার ব্যাপার। তো যারা কোরআন না নে কবরে যাবে এদের তো লজ্জা হওয়া উচিত যে আল্লাহর কাছে যাব কিলে। হয় কোরআন শিখুন, পড়ুন, পড়া নাহলে অন্তত মরতে গেলেও আপনি বেলজ্জেটে বেহায়ার মতন বড় হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটুকু কথা বলেছি আল্লাহর রাস্তে কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করতে অনুরোধ করছি। আর অনেকে হয়তো শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ তারা জানেন হিফজুল কোরআন কলেজ নামে একটা অত্যন্ত আধুনিক মানের হিফজুল কোরআন মাদ্রাসা তৈরি হচ্ছে বঙ্গনুরের দ্বিতল ভবনে। এতে অনেক টাকা খরচ, 40টা বাচ্চার জন্য প্রায় 42 লক্ষ টাকা বাজেট। 42 লক্ষ টাকা 40টা বাচ্চার অ্যাকোমোডেশন। তো একদিন বয়রা মসজিদে আসবো, বয়রা বড় মসজিদে একদিন আসবো। আমি আগাম বলে যাচ্ছি, সেই দিন জুমায় আমি বলে দেবো, সেই দিন জুমায় আল্লাহর রাস্তে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য সবাই 2-5টা করে টাকা কিছু একটু নিয়ে যাবেন। আমার এই মাদ্রাসাটার জন্য অনেক টাকার প্রয়োজন। মুফতি সাহেব এসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। দূরে দাঁড়া যে আশপাশে যারা আছেন আমি সবাইকে ডাকছি। মুফতি সাহেবের পরে আমাদের ফুরবার শরীফের হুজুর আমন্ত্রিত আছেন, তার কথাও শুনতে হবে। তো যারা দূরে দাঁড়া যা আছেন মজলিস শেষে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ছোট জাগুলিয়া অঞ্চল কমিটি, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আপনারা আচ্ছা, আপনারা এখনো যারা আসেননি, জামিয়ার ডাইরেক্টর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এসেছেন। ওনার ওয়াজ আপনারা বহুবার শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। দেখা গেছে যত জায়গায় যেই শুনুক একই ওয়াজ কোনো জায়গায় হয় না। তা আজকেরও যে ওয়াজ নসিহত হবে, ইতিপূর্বে বিগত বছরে যা শুনেছেন আজকেরও তাই হবে বলে এটা আমি বিশ্বাস করিনি। তাই তার মুখ থেকে উচ্চ ধরনের মূল্যবান ওয়াজ নসিহত শোনার জন্য আপনারা যারা আশেপাশে রয়েছেন চলে আসুন। আর সামনে যারা সাইকেল মোটরসাইকেল রেখেছেন দয়া করে একটু সাইকেল আর মোটরসাইকেলগুলো সরিয়ে রাখেন, একটু দূরে রাখেন। কেন আপনারা এসছেন দূর থেকে, আপনারা একেবারে কোথায় রাখবেন একটুখানি দূরে রাখেন, যাতে লোকগুলো এখানে বসতে পারে, সেই বসার সুযোগ করে দেন। দয়া করে সাইকেল আর মোটরসাইকেলগুলো ওইখান থেকে একটুখানি দূরে রাখেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم،
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات أولئك هم الصالحون وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان উঠেছি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নিলাম, মনে মনে হচ্ছে নবীর সুন্নাত যখন মানছি ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে নবীর ভালোবাসা আমার ভিতরে তৈরি হচ্ছে। আই লাভ মোহাম্মদ বলবো না তো আই লাভ মোদি বলবো, মোহাম্মদকেই তো ভালোবাসতে হবে। তবে যে মোহাম্মদকে ভালোবাসতে চাইছেন সেই মোহাম্মদ কিন্তু বলেছেন আমার ভালোবাসার মাধ্যমই হলো আমার সুন্নাত। যদি সুন্নত বাদ রেখে বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা কি নবী? আমি বলছি হাঁড়ির তলায় আগুন জোরে লাগলে 2 পা দুধ 16 পথ চেয়ে বেশি দেখা যায়। আগুন থেকে নামিয়ে নিলে 1.5 পর বেশি আর পাওয়া যায় না। আবেগ উন্মাদনা দিয়ে অনেক কিছু সমাজকে দেখানো যায়, কিন্তু প্রকৃত অর্থে নবী প্রেমিক হওয়া যায় না। এর জন্য সাধনা করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য চেষ্টা করতে হয়। আপনারাও চেষ্টা করুন যেন আপনার আই লাভ মোহাম্মদ বলাটা সার্থক হয়। আজকে থেকেই চেষ্টা হোক যে মুখে যেমন বলেছি কাজ করেও দেখাবো, তবে আপনার বলা আর আপনার কর্মে মিলেমিশে একাকার হয়ে আপনিও একদিন আপনার ঘরের ছাদের নিচে শুয়ে শুয়ে প্রিয় রসুলকে স্বপ্ন যুগে আপনারও সাক্ষাৎ হয়ে যেতে পারে। সেটা মুখে বলার জোরে হবে না, সেটা কাজের জোরেই হতে পারে। কাজ করে আপনাকে প্রমাণ করাতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আবার বলার কথা যাচ্ছে, সমাজে অনেক দরকার, তবে সবচেয়ে যেটা বেশি দরকার সমস্ত মুসলমানের জন্য ইসলাম বোঝবার মতন মিনিমাম জ্ঞানটা দরকার। এই মিনিমাম জ্ঞানের জন্য কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল বলেছেন তোমরা সবাই এক একজন পরিচালক, ডিরেক্টর, রাখাল, তোমরা এক একজন অধিনায়ক। তোমার দায়িত্বে দায়বদ্ধতায় যেগুলো ছিল এদের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। আমি ধর্মসভার বক্তা, তাহলে হাসরের মাঠে শ্রোতা সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। আমি মসজিদের ইমাম, তো হাসরের মাঠে আল্লাহ মুক্তাদি সম্পর্কে ইমামকে জিজ্ঞেস করবে। আমি দত্তপুকুর থানার ওসি, হাসরের মাঠে দত্তপুকুর এলাকার জনগণ নিয়ে আল্লাহ ওসিকে জিজ্ঞেস করবে এদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছো। আমরা সবাই এক একজন দায়িত্বশীল, আমাদের সেই দায়িত্বটা পালন করে মরতে হবে। মরার পরে আর দায়িত্ব পালন করা যাবে না, বেঁচে থাকতে থাকতে এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। আমি একদম গোড়ার কথা আপনাদের একটা দায়িত্বের কথা বলছি, বিশ্বাস করুন। আমি আব্দুল মাতিন, আব্বার নাম মোহাম্মদ শামসুর রহমান। সবাই আমার আব্বাকেও চেনেন, আমাকেও চেনেন। এখন আমি কোনো আইন করলে আমার আইন বৈকারা গ্রামের নাও চলতে পারে, কারণ বৈকারা গ্রামের সব একমতের লোক না। আমার আইন বাদবিয়া থানায় নাও চলতে পারে, আমার আইন উত্তর চব্বিশ পরগনা জেলায় নাও চলতে পারে,
আমার আইন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে নাও চলতে পারে, কিন্তু 6 শতক জমির উপরে 4 কামরা ঘর বিশিষ্ট একটা দোতলা বাড়ি আছে। এই 6 শতক জমিটা দলিল আমার নাম, রেকর্ড আমার নাম, খাজনা দেই আমি, বাড়ি তৈরি করেছি আমি, গ্যাস কানেকশন আমার, কারেন্টের মিটার আমার নাম, ওই বাড়ির প্ল্যান এস্টিমেটটাও আমার নাম, ওই বাড়ির 4টে খাট কেনা আছে আমার টাকায়, ওই বাড়ির ভাতের হাঁড়িটাও আমার কেনা, বাড়ির তরকারির হাঁড়িটাও আমার কেনা, ওই বাড়িতে লেপ কাতা কম্বল বালিশ যেগুলো সেগুলো আমার কেনা। তাহলে আমার কথা ভারতবর্ষে না চলতে পারে, কিন্তু এই 6 শতক জমির রাজত্ব তো আমার। 6 শতক জমিদার আমি এই 6 শতকের উপর মাতব্বরি ফালিয়ে আইন তৈরি করে দেয়ালের গায়ে সেটে দিলাম যে এই রাজত্বে বসবাস করতে গেলে প্রতিদিন জোহরের নামাজ পড়ে তারপরে দুপুরে ভাত খেতে হবে। আচ্ছা, এর জন্য কি কোনো পুলিশ আমার নামে এসআইআর স্টার্ট করবে? আমি দেয়ালের গায়ে সেটে দিলাম যে আমার এই রাজত্বে প্রতিদিন সকালবেলা চা মুড়ি টোস্ট আর বিস্কুট হবে, তবে শর্ত হলো ফজরের নামাজ পড়ে তাই খেতে হবে। তার পাশে আর একটা প্ল্যাকার্ড সেটে দিয়ে বললাম আমার এই সাদের এই 6 শতক জমির এই ঘরে থাকতে গেলে প্রতিদিন 30 মিনিট করে ইসলাম চর্চা করতে হবে। 10 মিনিট কোরআন পড়বে, 10 মিনিট হাদিস পড়বে, 5 মিনিট মশলা পড়বে, 5 মিনিট পীর ওলিদের জীবনী পড়তে হবে। যারাই পড়বে তারা এই ছাদের নিচে শুতে পারবে। সারা পৃথিবীর কেউ আমার কথা না নেই যে 4 শতক জমি আমার, বাড়ি আমার, গ্যাস আমার, কারেন্ট আমার, সব আমার, এই 6 শতক জমির উপরে আমি তো জমিদারি ফলাতে পারি। এইটাই কি আপনারা পারবেন? যে আমার এই 6 শতকের উপরে যে যা থাকবে এর ভিতরে কোনো গাঁজাকর থাকবে না। এই 6 শতক বাড়িতে শুতে গেলে কোনো বিড়ি খেলি আমার এই বাড়ি থাকতে পারবে না। এ বাড়ি থাকতে গেলে সকালে কোরআন পড়া লাগবে, দুপুরে জোহর পড়ে তবে ভাত খাওয়া লাগবে, রাত্রি শোয়ার আগে এসার নামাজ পড়ে হাফ পারা কোরআন পড়ে তারপরে শোয়া লাগবে। আমি যদি আইনটা করি, দেশ বা রাজ্য কেউ কি আমার বিরুদ্ধে কোনো যদি এখন হাত তুলতে বলি যে প্রত্যেকেই যার সেই বাড়ির দেওয়ালের গায়ে আইন সেটে দিতে হবে, কেটে কেটে দেবে, হাত তুলতে বলবো? একজন বলেছে, দুজন বলেছে, বাকিরা সাইফুল বলতে ক্লিয়ার এখন বুঝতে পারিনি। সাইফুল একটু দেবো, বুঝতে না পারলে অনেক লোক হাত তুলতো। বলছি কি, মুসলমানের বাড়ি, আমি সেই বাড়ির মহাজন, আমার 6টা ছেলে 1টা মেয়ে। আমি পরিষ্কার বলে দিলাম, দেখো এই জমি আমি কিনেছি, বাড়ি আমি তৈরি করেছি, গ্যাস আমার, কারেন্ট আমার, পাকা আমার, লাইট আমার, লেপ আমার, বালিশ আমার, কাঁথা কম্বল সব আমার। আমার বাড়িতে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিদিন 30 মিনিট করে বই পড়তে হবে। এই বাড়িতে থাকতে গেলে গালিগালাজ চলবে না, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খাওয়া যাবে না। আমার এই বাড়িতে থাকতে গেলে সত্য কথা বলতে হবে, মিথ্যা বললে হবে না। আমার এই বাড়িতে কোথাও যদি টাকা পয়সা পড়ে থাকে কুড়িয়ে নিলে হবে না, যেখানকার টাকা সেখানেই থাকবে। আচ্ছা, আমার বাড়ির জন্য আমি তো আইন করতে পারি, এর জন্য রাজ্য সরকারও কিছু বলবে না, মোদি বাবুও কিছু বলবে না। এই আইনটা কি আমরা সবাই কি নিজেরা নিজের বাড়ির উপরে চাপাতে পারি? চাপাতে? সাইফুলের কথা মতো আর কি বুঝতে কারোর অসুবিধা আছে? হাত তুলতে আর বলছি না, যদি বলি 100-এর ভেতরে কড়া হাত উঠবে? হ্যাঁ, উঠবে না। সেই একই রোগ যদি ইসলাম বুঝতাম, ইসলাম যদি বুঝতাম, তাহলে নিঃসন্দেহে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমার না, কেউ।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কোরআনুল কারীমের 4টি রোল মডেল নবী আমার বর্ণনা করে বলেছেন, যতদিন পর্যন্ত আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকব, কোরআন আমাদের রাস্তা দেখিয়ে দেবে। কোরআন বলে দেবে এটা ইবলিসের পথ, কোরআন বলে দেবে এটা জান্নাতের পথ, কোরআন বলে দেবে এটা হালাল এইটা হারাম। কোরআন আমাদের দেখিয়ে দেবে এই রাস্তাটা সত্যের, এই রাস্তাটা মিথ্যের। কোরআন বলে দেবে এটা ন্যায় এটা অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন হুদান লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকি পরেজগার বান্দাদের পথ প্রদর্শক। ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা কোরআন আমাদেরকে দেখিয়ে দেবে। নবী আমার বলেছেন কোরআনুল কারীমের 2য় নম্বর রোল মডেল হলো আপনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, এখন আপনি মরে যাননি, মরণের পূর্ব অবস্থায় রয়েছেন, ওই সময় আল্লাহর কোন বান্দা যদি আপনার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এই সমস্ত সূরা তেলাওয়াত করে আপনাকে শোনাতে পারে, নবী আমার হাদিস শরীফে বলেছেন বান্দা মরণের বিছানায় আল্লাহর কোরআন যখন শুনবে, আল্লাহ পাকের কোরআন শোনার বিনিময়ে নবী আমার হাদিস শরীফে বলেছেন কোরআনুল কারীম মৃত্যুর বিছানায় মরণের আযাব থেকে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। নবী আমার 3য় নম্বরে বলেছেন বাবা সাহেব এই কোরআনের 4 নম্বর 3য় নম্বর রোল মডেল হলো ময়দানে মাশারের কঠিন সময়ে তুমি যখন লক্ষ্য করে দেখবে তোমার পাড়ার লোক কেউ বা বিচারে জান্নাতে চলে গেল, কেউ বা বিচারে জাহান্নামে চলে গেল, তুমি হতাশগ্রস্ত হয়ে পড়বে কি হবে আমার উপায়, আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। চরম উৎকণ্ঠায় যখন আমি আপনি হতাশ হয়ে যাব, নবী আমার বর্ণনা করেছেন ওই রকম সময়তে আল্লাহ পাকের কোরআন উড়ন্ত ভাবে সে আপনার গলার সঙ্গে মিলিয়ে দেবে। ও আল্লাহর বান্দা লা তাহজান, তুমি দুশ্চিন্তায় পড়ে যেও না, তুমি কোনো দুশ্চিন্তা টেনশন নিতে যেও না, আমি কোরআন তোমার কাছে এসেছি শাফিআল লিয়া সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি কোরআনকে শাফাআতকারী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আমি তোমার জন্য আল্লাহর কাছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে সুপারিশ করতে এসেছি। নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহাবী কোরআনের 4র্থ নম্বর রোল মডেল। একটা মডেল হলো কোরআন দুনিয়া মাতে আমাদের রাস্তা দেখাবে, 2য় রোল মডেল হলো কোরআন মৃত্যুর বিছানায় মরণের আযাবকে কমিয়ে দেবে, 3 নম্বর রোল মডেল হলো হাসরের মাঠে কোরআন জান্নাতের জন্য আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, 4 নম্বর রোল মডেল হলো নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহাবী তুমি মরণের পরে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে 3 জন ব্যক্তি কবরের মাঝখানে শুইয়ে দেওয়া হলো। আস্তে আস্তে কাঠকুটো আর মাটি দিতে দিতে পৃথিবীর আলো বাতাস তোমার কবরে যাওয়া আস্তে আস্তে সংকুচিত হতে লাগলো। অল্প একটুখানি একটা জায়গা ফাঁকা ছিল, সেখানেও এক কোদাল মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। একেবারেই দরজা জানালা বিহীন একটা গভীর অন্ধকার ঘর। এই কঠিন অন্ধকার ঘরে তুমি যখন একাই শুয়ে থাকবে, সেই দিন তোমার বারবার একটা কথা মনে হবে, আহারে কাদের জন্য দুনিয়া এত কষ্ট করেছি, যাদের জন্য এত কষ্ট করেছি কেউ তো আজকে আমার পাশে নাই, না আছে আমার ছেলেটা, না আছে আমার মেয়েটা, না আছে আমার জামাই, না আছে আমার বৌমা, না আছে আমার স্ত্রী, না আছে আমার বাপ মা। এই কঠিন অন্ধকার কবরে আমি কি করে থাকবো? নবী আমার বর্ণনা করে বলেছেন বাবা সাহাবী ওই কঠিন অন্ধকারে তুমি যখন হাউতাস করতে থাকবে সবাই তোমার কবর ছেড়ে চলে যাবে, কঠিন অন্ধকার নিঃসঙ্গ জীবনে একাই কাটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে তোমার কবরে কোরআন পাঠিয়ে দিয়ে আল্লাহ বলবেন কোরআন তোমার কবরের ভিতরে চলে যাবে, তোমার বুকের সঙ্গে মিলিয়ে কোরআন বলবে আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। কঠিন কবরে কে আমায় সালাম করছে? তখন ওই লোকটা জিজ্ঞেস করবেন, আল্লাহর কালাম তার জবান খুলে বলবেন ও আল্লাহর বান্দা আনা কালামুল্লাহি, আমি আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। তোমার এই নিঃসঙ্গ জীবন কবরের একাকী জীবন তোমার নিঃসঙ্গতা কাটাবার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমি কোরআনকে তোমার বন্ধু বানিয়ে দিয়েছে। কার সঙ্গে প্রেম করছেন? কোন ছেলেটা, কোন মেয়েটা, কোন স্ত্রীটা, কোন বাবার, কোন কার সঙ্গে খাতির করছেন? কে আপনার কবরে যাবে? 3 নম্বর রোল মডেল হলো কোরআন দুনিয়া মাতে আমাদের রাস্তা দেখাবে, 2য় রোল মডেল হলো হাসরের মাঠে কোরআন জান্নাতের জন্য আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, 3 নম্বর রোল মডেল হলো নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহাবী কোরআনের 4র্থ নম্বর রোল মডেল। একটা মডেল হলো কোরআন দুনিয়া মাতে আমাদের রাস্তা দেখাবে, 2য় রোল মডেল হলো হাসরের মাঠে কোরআন জান্নাতের জন্য আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, 3 নম্বর রোল মডেল হলো নবী আমার বর্ণনা করেছেন বাবা সাহাবী কোরআন মৃত্যুর বিছানায় মরণের আযাবকে কমিয়ে দেবে। 4 নম্বর রোল মডেল হলো
রাসূল বলেছেন যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় কোরআন পড়ে ওরা যখন কবরে একা থাকবে আল্লাহর কোরআন ওর কবরের দ্বিতীয় বন্ধু পার্টনার হয়ে কিয়ামত পর্যন্ত ওর কবরে সঙ্গ দেবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনার মেয়ের কাছে ফোন হয়, শালির কাছে ফোন হয়, শাওড়ির কাছে ফোন হয়, খালুর কাছে ফোন হয়, ভাইরাবার কাছে ফোন হয়, কিন্তু 30 বছর পার হয়ে গেছে একদিনও কোরআন হাতে করে দেখা হয়নি। 250 গ্রাম না 300 গ্রাম। যে বুড়োগুলো কোরআন না পড়ে মরবে এদের মরতে লজ্জা হয় না? খাবার টাবার না নে বের বাড়ি